ইমাম মাহদি তিনি আসবেন, দুনিয়াতে থাকবেনই কয়দিন, কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক ইনসাফ কায়েম করবেন, হাদিসের মধ্যে আছে জমিনে যদি ইনসাফ হয় আল্লাহ কিন্তু বরকতের সব কয়টা দরজা খুলে দেয়। হাদিসে আছে ইমাম মাহদি যখন ইনসাফ কায়েম করবেন, আসমান তার রহমতের কোনো ফোঁটা বাকি রাখবে না, সব ফোঁটা জমিনে ঝরাবে। ফসল, জমিন তার কোনো বরকতি ফসল বাকি রাখবে না, সব উগলে দিবে। এমনকি তিনি সম্পদ বন্টন করবেন দুই হাতে মানুষের মাঝে, সাম্যের সাথে, কোনো বৈষম্য করবেন না সকলের ভেতরে। এমনকি আল্লাহ এত বরকত দিবেন, যুদ্ধ করতে যাবেন সেখানেও পর্যন্ত কনস্টান্টিনোপল তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে, যুদ্ধেও তার তীর তরবারি চালানো লাগবে না, বরঞ্চ তিনি যাবেন বিশাল এক বাহিনী নিয়ে, গিয়ে খেলে তাকবীর দিবেন। তাকবীর কেমন বাহিনী? হাদিসের মধ্যেই আছে এমন এক বাহিনী যেখানে 70টা অংশ থাকবে, 70টা ঝান্ডা থাকবে, প্রত্যেক ঝান্ডার অধীনে 12,000 করে মর্দে মুজাহিদ থাকবে। তাহলে যদি 70টা মোট ঝান্ডা থাকে, প্রতিটার নিচে 12,000 করে মুজাহিদ থাকে, তাহলে মোট সংখ্যাটা হিসাব করেন, খুব আহামরি বেশি না। যাদের বিরুদ্ধে নামবেন তারা সংখ্যায় তার চাইতে আরো বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা আর যুদ্ধ করার কোনো সাহসই করবে না, বরঞ্চ তাকবীর শুনেই এমন ভাবে থরথর করে কেঁপে উঠবে, অধিকাংশ পালাবে, বাকি যা থাকবে তারাও সারেন্ডার করবে। বাস্তবতা এটাই, মুসলমানের খুব বেশি কিছু করা লাগে না, একটু নাড়া দিলে, একটু জাগরণ ঘটালেই দুনিয়ার বাতিল অপশক্তি থরথর করে কেঁপে ওঠে।